দর্শক স্বাগত জানাচ্ছি স্পোর্টস জার্নালে। আপনাদের সাথে আছি আমি রাজিবুল ইসলাম। কথা বলবো আসন্ন বিপিএল নিয়ে। 7 পর্বের আমাদের বিশেষ ধারাবাহিক আয়োজনে আজ থাকছে দ্বিতীয় পর্ব। আমাদের এই বিশেষ আয়োজনের দ্বিতীয় পর্বে কথা বলবো সিলেট স্ট্রাইকার্স নিয়ে। 2023 আসরের ফাইনাল খেললেও সবশেষ বিপিএলে মোটেও ভালো খেলেনি সিলেট। বলতে গেলে নামের প্রতি একদম সুবিচার করতে পারেনি মাশরাফির দলটি। তারকা ঠাসা সিলেট আসর শেষ করেছিলেন পয়েন্ট তালিকার 6 নম্বরে থেকে। 12 ম্যাচ খেলে জয় পেয়েছেন মাত্র 5 ম্যাচে আর হেরেছে 7 ম্যাচে। আসর শেষে সিলেটের পয়েন্ট ছিল মাত্র 10। পুরনো ব্যর্থতা ঝেড়ে এবার নতুন শুরু করতে চায় সিলেট। তাদের স্বপ্ন 2023 বিপিএল এর ভালো সময়টাকে আবার ফিরিয়ে আনা। ঢাকা জার্নালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দলটির চেয়ারম্যান মাহিন মাঝহার জানিয়েছেন সেমিফাইনালের স্বপ্ন নিয়েই আসর শুরু করতে চান তারা। আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে যে সেমিফাইনালে যাওয়া। উই ডোন্ট ওয়ান্ট টু ডেফিনেটলি আমরা টিমটা তৈরি করেছি চ্যাম্পিয়ন টিম হিসেবেই তৈরি করেছি। সবারই ইচ্ছা যে আমি চ্যাম্পিয়ন হব, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেই ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার সেটা আছে আমাদের টিমে আলহামদুলিল্লাহ। কিন্তু দিন শেষে আরও অনেক কিছু লাগে, রাইট? লাক লাগে, হিউজ লাক লাগে, সাপোর্ট তো লাগে। তো সব কিছু যদি একসাথে হয় উই উইল বিকাম চ্যাম্পিয়ন। বাট এগেইন আস্তে আস্তে আমরা চিন্তা করতে যাচ্ছি, আস্তে আস্তে যেতে চাচ্ছি, আস্তে আস্তে চিন্তা করতে চাচ্ছি। 2024 বিপিএল এর পয়েন্ট তালিকায় যদি আমরা একটু চোখ বুলাই তাহলে দেখা যাবে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল আছেন টেবিলের 3 নম্বরে। সবার উপরে রংপুর থাকলেও ফাইনাল খেলতে পারেননি রংপুর। 2-এ আছে কুমিল্লা। তালিকার 4-এ চট্টগ্রাম, 5-এ খুলনা, 6-এ সিলেট এবং 7-এ ঢাকা। সিলেট দলের কেন্দ্রবিন্দু মাশরাফি বিন মুর্তজা। এবার আসরে খেলতে না পারলেও বড় দায়িত্ব থাকবে এই অধিনায়কের। মেন্টর হিসাবেই দেখা যেতে পারে এই নড়াইল এক্সপ্রেসকে। মাশরাফি ড্রাফটে ছিলেন, তো ড্রাফটে থাকা বিসিবি ড্রাফটে রেখেছে। আমরা ওর প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্রথম 2টা সিজনের জন্য। তো সব মিলিয়ে ইফ উই ফাইন্ড যে হি ইজ ফিট অ্যান্ড একটা ফিট প্লেয়ারকে আমরা নামাতে চাই আমাদের মাঠে। মাশরাফি যদি ফিল করে হি ইজ ফিট, আমাদের কোচরা যদি ফিল করেন হি ইজ ফিট, উইল প্লে। আর কোনো কারণে যদি ও খেলতে না পারে, এর আগেও আমি সেম প্রশ্নের উত্তর দিয়েছি, অ্যাজ এ লিডার ইজ ভেরি গুড অ্যাজ এ লিডার। কোন সেন্সে? অ্যাজ এ ক্রিকেটিং লিডার। এবং ওর মেন্টরিংয়ের জায়গাটার থেকে ও যদি এখানে একটু প্লে করে টিমে, এটা ইট উইল অ্যাড ট্রুমেন্ডাস ভ্যালু। সো আমি ওই দিকে তাকিয়ে আছি। মনের মতো দল সাজানোয় এবারে দলটা নিয়ে বেশ আশাবাদী দলটির চেয়ারম্যান। হোম ভেন্যুর সুবিধা নিয়ে চমক দেখানোর আশা দলটির। আমি হ্যাপি। ইটস আ ব্যালেন্স টিম। কিছু ইন্টারেস্টিং প্লেয়ার্স আমরা নিয়ে এসেছি আমাদের টিমে। সেটা ওপেনার্স, অলরাউন্ডারও আছে 2 জনের মতো। এবং আমি মনে করি যে এই টিমটা অ্যাবসলিউটলি ব্যালেন্স টিম। এবং যেভাবে আমরা হোমওয়ার্ক করেছিলাম, আমাদের হোমওয়ার্ক মোতাবেক আমরা ড্রাফট থেকে ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ার্সগুলোকে পিক করতে পেরেছি। অ্যান্ড ডিরেক্ট সাইনিংও আমরা 2-3 জন প্লেয়ারকে নিয়েছি, যেটা এবং সামনেও কথা চলছে। যদি প্রয়োজন হয় আমরা তাদেরকেও পিক আপ করবো। সো সব মিলিয়ে আমি মনে করি যে আমি মনে করছি যে ওভারঅল আমাদের টিমটা কোয়াইট ব্যালেন্সড এবং এক্সাইটিং। দে উইল প্লে সাম গুড ক্রিকেট। প্রতি আসরেই মাঠে একটু ব্যতিক্রম আয়োজন করে থাকে সিলেট। এবারও সেই ধারাবাহিকতা রাখতে চায় দলটি। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য থাকবে খেলা দেখার বিশেষ ব্যবস্থা, এমনটা জানিয়েছেন দলটির চেয়ারম্যান মাহিন মাঝহার। আমরা এক্স সিরামিক্স ইজ দ্য টাইটেল স্পন্সর। অ্যাট দ্য সেম টাইম এক্স সিরামিক্স যারা ম্যানেজমেন্টে আছেন ওনারা ক্রিকেট লাভার্স, ওনারা অসম্ভব ক্রিকেটকে পছন্দ করেন। সো ক্রিকেটকে কানেক্ট করে ডেফিনেটলি অনেক ধরনের প্রমোশনস অ্যান্ড অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমরা চিন্তাভাবনা করছি, কারণ আমি 2 জায়গাতেই আছি যেহেতু। সো আমরা দেখব সামনে কি হয়। গত কয়েকদিন আগে অ্যারন জোন্সকে দলে ভিড়িয়েছে সিলেট। এছাড়াও এই তালিকায় আছে ক্যারিবীয় তারকা রাকিম কর্নওয়াল, আইরিশ ওপেনার পল স্টার্লিং, আফগান অলরাউন্ডার সামিউল্লাহ সেনওয়ারি এবং ইংলিশ পেসার রিস টপলি।
31 ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে মাঠে নামবে সিলেট। দর্শক, এই ছিল আমাদের স্পোর্টস জার্নালে। আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন, ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক, টুইটার এবং ইউটিউব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।